কুমড়া আলু দিয়ে রান্না করলাম নিরামিষ ছক্কার তরকারি। নিরামিষ ছক্কার তরকারি রান্না করার জন্য আমি কিন্তু আলুটা ভাইজা তুলে নিছি, হলুদ লবণ দিয়ে মাইখে আলুটা ভাইজা তুলে নিছি। আলুটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি আমি। তারপরে ওই তেলেই আমি দিয়ে দিছি 5 ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি। মিষ্টি কুমড়াটা ভাইজে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু সবজিটা কষে নিছি। নিয়ে তারপর দিয়ে দিলাম কিছু ছোলাটা কিন্তু আমি ভিজে রাখছিলাম, সকাল 7টার দিকে ভিজে রাখলাম আর রান্না করতেছি আমি 12টার দিকে। ছোলাটা কিন্তু আমার ভিজে গেছে একদম ভিজে বড় বড় হয়ে গেছে ছোলাগুলো। তারপর আমি সবজিটা কিন্তু ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে তারপরে কিন্তু আমি এই ঢাকা দিয়ে এই তরকারিটা রান্না করব। আর যখন প্রায় আমার তরকারিটা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, কারণ নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে ভালো হয়। আর দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া, কারণ এই কুমড়া আলু ছক্কার তরকারিতে একটু নারকেল কোড়া দিলে ভালো হয়, না থাকলেও না দিলেও অসুবিধা নেই। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি দিয়ে আমি তরকারিটা একটু ভালো করে করে নিলাম, কষিয়ে নিলাম। নিয়ে তারপর দিয়ে দিছি সামনে একটু ওই যে 10 টাকা দামের ডানোর দুধ আছে, ওই প্যাকেটটা একটু ছিঁড়ে একটু দুধ দিয়ে দিলাম। আমার এই কুমড়া আলুর ছক্কার তরকারি রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম করে কুমড়া আলুর ছক্কার তরকারি রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে দেখবেন অনেক ভালো লাগবে। গরম ভাত তো একদম এই তরকারির সাথে খাওয়া হয়ে যাবে সম্পূর্ণ ভাত।